কিন্তু আজকে একটা নতুন ভিডিও নিয়ে নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন। তো সবাই কিন্তু ভাজা পোড়া খেতে পছন্দ করেন। আমাদের বাড়ির সবাই কিন্তু ভাজা পোড়া খেতে পছন্দ করে। তার জন্য আজকে হচ্ছে একটু তৈরি করব হচ্ছে কুমড়ো পাতার বড়া। যার জন্য এই তো ২ জা মিলে কিন্তু বেরিয়ে গেছি। আর এই ভিডিওটা কিন্তু কোরবানির কয়েকদিন পরের ভিডিও। সকলের মুখে কিন্তু স্বাদ উঠে গেছিলো, যার জন্য স্বাদ ফেরানোর জন্য এই তো কুমড়ো পাতার বড়া তৈরি করব, যাতে একটু মুখে স্বাদ ফিরে। তো এর জন্য চলে আসছি ২ জা মিলে এই তো কুমড়ো পাতা তুলতে। তো কুমড়ো পাতা তুলছে। এটা হচ্ছে একটা নানা শ্বশুরের ভিউ। তো আমাদের বাসার একদম পেছন থেকে এগুলো সব শুধু ক্ষেত করে, করলার ক্ষেত, কুমড়ার ক্ষেত, মিষ্টি কদুর ক্ষেত, পাঞ্জা কদুর ক্ষেত, বরবটি, আসলে যত ধরনের ক্ষেত করা যায়। কিছুদিন পরে এগুলো হচ্ছে কপি লাগাই দিবে, কপির ক্ষেত হবে। তো কুমড়ো পাতা তোলা শেষ, এখন দুজনে মিলে কিন্তু বাসায় চলে আসছে। আর দেখেন বাসাটা কোথায়। তো সবাই কিন্তু জানেন আমাদের বাসার পিছনে হচ্ছে ক্ষেত করে। তো এর আগেও কিন্তু ভিডিওতে দেখা হয়েছে আমাদের বাসার পিছন থেকে অনেক ধরনের শাক তুলে নিয়ে যেতে। তো তো আমরা বাসায় চলে আসছি। বাসায় চলে এসে ভাবিকে বলছি যে কুমড়ো পাতার এই তো শিরগুলো উঠাই নেন, কারণ এগুলো হচ্ছে খসখসে। আর হচ্ছে এই আগার পাতাগুলো একটু টুকে দিয়েন, কারণ এগুলো পুড়ে গেছে, লাল লাল হয়ে গেছে। তো সে টুকে দিচ্ছে। আর হচ্ছে উপর করা এই ইয়েগুলো তুলে নিচ্ছে, কারণ এগুলো খসখসে। ডাল মেশানোর পরেও কিন্তু সেগুলো খসখসে যায় না, যার জন্য সে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে। আর ওই দিকে দেখতে আমি হচ্ছে ডাল পিষতে শুরু করে দিচ্ছি, কারণ ডাল হচ্ছে সেই দুপুরবেলা ভিজিয়ে দিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে, যাতে একটু ফুলে টোপা টোপা হয়ে থাকে আর পিষতে যাতে অনেক সুবিধা হয়। কারণ অল্প একটু ডালের জন্য তো আর ব্লেন্ডার ব্যবহার করা যাবে না। আর কুমড়ো পাতার বড়াতে কিন্তু ডাল একটু বেশি লাগে। আর অল্প করেই কিন্তু কুমড়ো পাতা নিয়েছিলাম, যাতে সবার একটা দুইটা করে হয়। তো আল্লাহর রহমতে সবাই কিন্তু খেয়ে অনেক প্রশংসা করেছে, আর অনেক বলে ভালো হয়েছে খেতে, কারণ এর আগে ওইভাবে খায়নি। আমি এর আগে একদিন শুধু খেয়েছি। একদিন মা আমাকে করে দিয়েছিল, মার বাসাতে করেছিলাম। এদিকে ডাল টাল পিষা শেষ, আর এদিকে কিন্তু ভাবি পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে। আর সেগুলো কিন্তু আমি একটা একটা করে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ এই পাতাতে অনেক ধরনের পোকামাকড় ঘুরে বেড়ায়, কারণ সেগুলো কিন্তু ভালোভাবেই ধুয়ে নিতে হবে। আর ধোয়ার পরে অনেকে লবণ দিয়ে ভিজিয়ে রাখতে পারেন, সেগুলো নরম হয়ে যাওয়ার জন্য। তো ডাল পিষে রেখে কিন্তু পাতাগুলো ধুতে গিয়েছিলাম। তো এদিকে ডাল পিষের মধ্যে এখন হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ। তো অনেকেই কাঁচামরিচ পেঁয়াজও পিষে নিতে পারেন, কারণ হচ্ছে ডালের সাথে মিশে গেলে পাতার সাথে মিশতে অনেক সুবিধা হবে। আর পাতার সাথে কিন্তু একদম চেড়ে চেড়ে থাকবে, সেটা কিন্তু ভালো হবে না। তো অনেক সময়ের ব্যাপার, এদিকে হাতে সময় নেই, যার জন্য ওই গোটা গোটাই দিয়েছি। তো এইদিকে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কাঁচা জিরা, লবণ সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, কারণ কাঁচামরিচের ঝাল বেশি। আর ছোট ছোট বাচ্চা আছে দুজনারই, তো হাতে একটু গ্লাভস পরে নিয়েছি, কারণ হাতটা একটু যাতে চেপে থাকে। আর দুজনারই হাত প্রচণ্ড জ্বালা করে, কোনো কিছুতে হাত দেওয়া হয় না, ঝাল কোনো কিছু সেভাবে হাত দেওয়া হয় না। তো এইদিকে একটা গ্লাভস পরে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে, কারণ মাখানেতেই কিন্তু স্বাদ। সব কিছু কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর অনেক সময় ধরে কিন্তু এগুলো মাখিয়ে নিতে হবে। তারপরে এই তো কুমড়ো পাতা ধুয়ে রাখছিলাম, সেই কুমড়ো পাতার চারিপাশে কিন্তু ডালের এই তো মিশিয়ে নিতে হবে। দেখেন যেগুলো ডাল মাখিয়ে রাখছিলাম মশলা দিয়ে, সেগুলো কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর এই পেঁয়াজ আর মরিচ যদি পিষা থাকতো, পিষে নিতাম, তাহলে কিন্তু এই যেই চারা চারা হয়ে আছে, এগুলো কিন্তু গোটা গোটাও থাকতো না, একদম মিশে যেত, তখন কিন্তু আরও বেশি ভালো লাগতো। আর এই কুমড়ো পাতার চারিদিকেই কিন্তু সব পারেই কিন্তু ডাল মিশিয়ে নিতে হবে, সেটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। আর আপনারা যদি মনে করেন এ পাশে মেশাবো না ও পাশে মিশবে, তাহলে কিন্তু হবে না, চারিপাশেই কিন্তু মিশিয়ে নিতে হবে। তো এটা আমি মোবাইল দেখেই কিন্তু রান্নাটা শিখেছি, তাও আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা হয়তো মোবাইলেও দেখেছেন, তাও আপনাদের সাথে মনে করলাম যে হ্যাঁ আমি শেয়ার করি। তো এমন অনেক রান্না আছে যেগুলো আমরা মোবাইল দেখেই শিখে আপনাদের সাথে শেয়ার করি। কিছু মনে করবেন না, যার ভালো লাগবে তাই বানিয়ে খাবেন, যার ভালো লাগবে না তাই খাবে না। আর আপনাদের ভাইয়া প্রত্যেক দিন বিকাল হলেই তো সে বলে যে আজকে একটু ঝাল ঝাল কিছু তৈরি করো, যেমন পেঁয়াজি বা অন্য কোনো চপ, এসব কিছু তৈরি করো যাতে খেতে ভালো লাগে। আর যখন বাসায় কিছুই থাকে না, ডাল টাল, তখন বলি নুডলস রান্না করে দাও বা মুড়ি মাখিয়ে দাও। তো যাই হোক, প্রত্যেক দিনের জন্য কিছু না কিছু থাকে, আর যেদিন ভালো লাগে সেদিন কটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। এই তো এক এক করে কিন্তু সবগুলো বানানো শেষ। সবগুলো বানিয়ে নেওয়ার পরে আমি ওইদিকে কাজ করতে লাগছিলাম, কারণ সন্ধ্যা লেগে আসছে। আর এইদিকে ভাবিকে বলছি আপনি সুন্দর করে একটা একটা করে ডুবো তেলে ভেজে নেন। তো এইদিকে ভাবি কিন্তু একদম ভেজে নিচ্ছে, আর দেখেন ভাজার পরের কালারটা।